এডেটের 12 নম্বর পার্সোলের সিট। অন্যদিকে চং কুকাইকে নিজের অফিসে রেখে বানির ম্যারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ বানি অন্য কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে প্যানের বাবার কোম্পানির কন্ট্রাক্টের রুল ভেঙেছে। আর কুকাই বলে যে ওরা অলরেডি বানি থেকে কম্পেনসেশন চাওয়ার জন্য বানিকে সু করেছে। আর তখন ওখানে থং এসে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে। চং বলে যে ও শুধু কুকাইয়ের কাছ থেকে বানির ম্যারের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, আর এর থেকেই শেখা উচিত যে কারোর সঙ্গে কাজ করা উচিত নয়। আর থং বলে যে বানির নাম ওই প্রস্তাব করেছিল, তাই চং এর কিছু বলতে হলে ওকে বলুক। আর চং বলে যে ও কাউকে ব্লেম করছে না, ও শুধু বলতে চাইছে যে এবার থেকে ওরা যাদের সঙ্গে কাজ করবে ওদেরকে তাদের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে নিতে হবে। আর চং কুকাইকে টপ 50 সেলিব্রিটিসদের ডেটা কালেক্ট করতে বলে। আর থং বলে যে কিন্তু কুকাইয়ের কাছে আরো কাজ আছে। আর চং বলে তাহলে কুকাই কোনো ইন্টারভিউ মানে থিম্পাকে এই কাজটা কালকের মধ্যে কমপ্লিট করতে দিক বলে চং কুকাইকে কাজ করতে পাঠিয়ে দেয়। আর কুকাই রেগে গিয়ে ভাবতে লাগে যে চং বিয়ে না করেই এত ডমিনেটিং বিহেভ করছে, বিয়ে করার পর না জানি চং কি করবে। আর থিম্পা কুকাইকে এত রেগে দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। কুকাই বলে যে চং 50 টপ সেলিব্রিটিসদের পুরো ডেটা চায় যাতে চং নতুন রিপ্রেজেন্টেটিভ খুঁজতে পারে। আর থিম্পা বলে যে সেটা তো গুগল থেকে চেক করে নিলেই হয়ে যায়, ডেটা বানানোর দরকার কি। আর কুকাই জিজ্ঞাসা করে যে থিম্পা কি কাজ করছে। থিম্পা বলে যে ও কোনো কাজ করছে না। আর কুকাই থিম্পাকে এই সেলিব্রিটিসদের ডেটা কালেক্ট করার কাজটা দিয়ে দেয় আর বলে যে থিম্পাকে এই কাজটা কালকের মধ্যে শেষ করতে হবে। আর এমনিতেও চং ইন্ডিয়ানদেরই এই কাজটা করার জন্য দিয়েছিল। আর এমনিতেও থিম্পা তো বললো এই কাজটা খুব সহজ, শুধু গুগল থেকে সার্চ করা আর কপি করাই তো। আর থিম্পা চিন্তিত হয়ে পড়ে যে ও কালকের মধ্যে 50 জন সেলিব্রিটিসদের ডেটা কিভাবে জোগাড় করবে। অন্যদিকে প্রায় প্যানকে নিজে দুটো বন্ধু রিগ আর ক্যানের কাছে নিয়ে যায় আর সবকিছু বলে যে প্যানের বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছে। প্যানের কাছে থাকার মতন সত্যি কোনো জায়গা নেই, তাই রিকি কয়েকদিনের জন্য প্যানকে ওর সঙ্গে রাখবে। আর রিক টন্ট প্যানে বলে যে প্যান এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চাদের মতন বাড়ি থেকে পালিয়ে এসেছে। আর প্যানও রেগে ও এখানে থাকবে না বলে যেতে লাগে। আর প্রায় প্যানের হাত ধরে প্যানকে থামায়। আর সেটা দেখে রিক বলে যে ঠিক আছে প্যান এখানে থাকতে পারে। আর ক্যাং আস্তে আস্তে রিককে জিজ্ঞাসা করে যে রিক প্যানকে এখানে থাকতে কেন দিচ্ছে। রিক বলে যে প্রায় প্যানের হাত ধরে রয়েছে, যাতে বোঝা যাচ্ছে যে প্যান আর প্রায় খুব ক্লোজ, কিন্তু ওদের সম্পর্কটা কি সেটা এখনো অব্দি পুরোপুরি বোঝা যাচ্ছে না। ও যদি প্যানকে এখানে থাকতে দেয় তাহলে প্রায় ওকে একটা ভালো ছেলে ভাববে আর প্রায় উপর ওর একটা ভালো ইমপ্রেশন পড়বে। আর রিক প্রায়কে বলে যে ও প্যানকে এখানে থাকতে দিচ্ছে কারণ ও একটা ভালো ছেলে, ও অন্যদের মুশকিলে দেখতে পারে না। আর প্রায় রিককে থ্যাঙ্কস বলে আর প্রায় প্যানকেও রিককে থ্যাঙ্কস বলতে বলে, কিন্তু প্যান কিছুই না বলে অ্যাটিটিউড দেখিয়ে সামনে নিতে চলে যায়। আর প্রায় সামনে থাকার জন্য রিক রেগে যাওয়া সত্ত্বেও কিছু বলে না। তারপর অন্যদিকে থং কাজ শেষ করে বাড়ি যেতে লাগে আর দেখা যায় থিম্পা এখনো কাজ করছে। তাই থং জিজ্ঞাসা করে যে থিম্পা এখনো বাড়ি যায়নি কেন। থিম্পা বলে যে ওর কাজ এখনো শেষ হয়নি। আর থং বলে যে থিম্পা সঙ্গে দেওয়া কাজটা করছে তো, থিম্পাকে এত রাত অব্দি কাজ করতে হবে না, এখন অনেক রাত হয়ে গেছে। ও থিম্পাকে বাড়ি ছেড়ে আসবে আর কালকে এসে থিম্পা এই কাজটা করে নেবে। এই কাজটা করতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না, ও চংকে বুঝিয়ে দেবে। আর থিম্পা বলে যে দরকার নেই। যদি থং চংকে এই ব্যাপারে বলে তাহলে চং ভাবে যে থং ও সাইড নিচ্ছে, ও চায় না যে থং আর চংয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। থং বাড়ি চলে যাক, থং এর চিন্তা করার দরকার নেই, ও সব কাজ সামলে নেবে। আর থং চলে যায়। তারপর থিম্পার খিদে পেয়ে যায়, তাই থিম্পা অফিসের আশেপাশে খাবার খাওয়ার জন্য কোনো খোলা খাবারের দোকান খুঁজতে লাগে। আর তখনই দুটো গুন্ডা থিম্পাকে ঘিরে ফেলে আর থিম্পাকে মারতে লাগে। অন্যদিকে থং ভাবতে লাগে যে এত দেরি হয়ে গেছে, থিম্পা নিশ্চয়ই খিদে পেয়ে থাকবে। তাই থং থিম্পার জন্য খাবার কিনে থিম্পার কাছে যেতে লাগে। আর রাস্তায় দেখে যে দুটো গুন্ডা থিম্পাকে মারছে। আর থং ওখানে চলে আসার জন্য দুটো গুন্ডা থিম্পাকে ফেলে ওখান থেকে পালিয়ে যায়। আর থং থিম্পাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। আর আসলে চংই থিম্পাকে শিক্ষা দেওয়ার জন্য ওই দুটো গুন্ডাকে হায়ার করেছিল। অন্যদিকে প্যান একা হসপিটালে যা কিছু হয়েছিল সেই ব্যাপারে ভাবছিল। আর তখনই প্রাপা এসে প্যানকে বলে যে প্যান কি ওর সঙ্গে ডক্টরের কাছে যাবে। প্যান বলে তার দরকার নেই, ও ঠিক আছে। আর প্রাপাই বলে যে তাহলে প্যানকে ভালোভাবে আরাম করতে হবে। আর প্যান কি এখানে সত্যি থাকতে পারবে। প্যান বলে হ্যাঁ, প্যানের বাবার বাড়িতে ফেরত যাওয়ার থেকে ভালো যে ও এখানে থাকুক। আর প্রাপাই বলে যে প্যানের বাবা সত্যি প্যানকে ওইসব বলতে চায়নি, প্যানের বাবা রেগে এসে বলেছে। ও প্যানের বাবার সঙ্গে কথা বলে প্যান আর প্যানের বাবার মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করবে। আর প্যান বলে যে তার দরকার নেই, যা হয়েছে ভালোই হয়েছে। আর তখনই ধক প্রাপাইকে ফোন করে বলে যে থিম্পাকে দুটো গুন্ডা মেরেছে আর এখন ও থিম্পার সঙ্গে হসপিটালে আছে। আর তাই প্যান তাড়াতাড়ি করে প্রাপাইকে হসপিটালে নিয়ে যায়। আর প্রাপাই থিম্পাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। থিম্পা বলে যে দুটো গুন্ডা হঠাৎই ওকে ঘিরে মারতে লাগে, কিন্তু ভালো হয়েছিল যে থং ঘরে চলে এসেছিল, তাই গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই ওখানে থং আসে আর প্যানকে দেখে থং রেগে যায়, কিন্তু প্যানকে কিছু বলে না। আর প্রাপাই থংকে জিজ্ঞাসা করে যে ওই গুন্ডাগুলো কে ছিল আর থং কি পুলিশকে এই ব্যাপারে রিপোর্ট করেছে। থং বলে হ্যাঁ ও রিপোর্ট করেছে, কিন্তু এখন অব্দি জানা যায়নি যে ওই গুন্ডাগুলো কে ছিল। আর প্রাপাই বলে যে থিম্পা শিওর তো যে থিম্পা ওই গুন্ডাগুলোকে চেনে না। থিম্পা বলে হ্যাঁ, ও কোনো গুন্ডাকে কেনই বা চিনবে। আর প্রাপাই প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান
প্যানের এই ব্যাপারে কি মনে হয়? প্যান বলে যে ওই গুন্ডাগুলো যদি চুরি করতে আসতো তাহলে ওই গুন্ডাগুলো থিম্পার জিনিস ছেড়ে যেত না। থিম্পার কাছে এখনো থিম্পার মোবাইল আর ব্যাগ আছে। ওই গুন্ডাগুলো হয়তো থিম্পাকে মারতেই এসেছিল। প্রাপাই বলে যে হয়তো থংকে দেখে ওই দুটো গুন্ডা তাড়াহুড়োতে জিনিস ফেলে পালিয়ে গেছে। প্যান বলে যে ওরা দুজন গুন্ডা ছিল, একা থংকে থেকে ভয় পেয়ে ওই দুটো গুন্ডা কেন পালাবে? আর থং বলে যে ওদেরকে এইসব ব্যাপারে বেশি ভাবার দরকার নেই, পুলিশ এই ব্যাপারটা সামলে নেবে। এইটাই ভালো হয়েছে যে থিম্পার বেশি আঘাত লাগেনি। আর থিম্পা থংকে থ্যাঙ্কস বলে আর ওদের সবাইকে বাড়ি চলে যেতে বলে। আর প্রাপাই জিজ্ঞাসা করে যে থিম্পা কিভাবে বাড়ি যাবে? থিম্পা বলে যে ও ট্যাক্সি করে নিজেই বাড়ি চলে যাবে। আর প্রাপাই বলে যে না, এই অবস্থায় ও থিম্পাকে একা ছাড়বে না, ও থিম্পাকে বাড়ি নিয়ে যাবে। আর থং বলে যে প্রাপাই চিন্তা করার দরকার নেই, ও থিম্পাকে বাড়ি নিয়ে যাবে। আর থিম্পা বলে যে তার দরকার নেই, ও আগেই থংকে অনেক জ্বালাতন করেছে, ও একা চলে যেতে পারবে। আর থং বলে যে এসব কিছু ওর জন্য হয়েছে, ও যদি প্রথমে থিম্পাকে বাড়ি নিয়ে যেত তাহলে এইসব কিছুই হতো না, আর প্রাপাই ওর সঙ্গে বাড়ি যাবে তো। আর সেটা শুনে প্যান রেগে যায়, তাই প্রাপাই থংকে মানা করতে লাগে। আর থং বলে যে প্রাপাই কি ভুলে গেছে যে থং এর মায়ের কন্ডিশন এখন কেমন। আর প্রাপাই থংকে বোঝানোর চেষ্টা করে যে প্যান থং এর মায়ের খাবারে চিংড়ি মেশায়নি। আর প্যান বলে যে প্রাপাইকে থং এর সঙ্গে বাড়ি যাওয়া উচিত, তাহলেই সবাই শান্তিতে থাকবে। বলে প্যান ওখানে চলে যায়। অন্যদিকে প্যানের বাবা থং এর মাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে। আর দুটো মেয়ে থং এর মাকে বলে যে ওরা সত্যিই খাবারে চিংড়ি মেশায়নি। থং এর মা বলে যে ও জানে, ও কাউকেই ব্লেম করছে না। আর প্যানের বাবা মেয়েদের জিজ্ঞাসা করে যে থং আর প্রাপাই এখন বাড়ি ফেরেনি? মেয়েরা বলে না। আর তখনই থং আর প্রাপাই আসে। আর থং এর মাকে দেখে জিজ্ঞাসা করে যে ডক্টররা কি থং এর মাকে বাড়িতে আসার পারমিশন দিয়ে দিয়েছে? প্যানের বাবা বলে যে না, কিন্তু থং এর মা জোর করে বাড়ি চলে এসছে। আর থং এর মা বলে যে ও এখন ঠিক আছে আর ও হসপিটালের থেকে বাড়িতেই ভালো থাকবে। আর প্যানের বাবা জিজ্ঞাসা করে যে থং আর প্রাপাই এত দেরি করে কেন বাড়ি আসলো? থং বলে যে অফিসের পাশে দুটো গুন্ডা থিম্পাকে অ্যাটাক করেছিল, তাই ও থিম্পাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। থিম্পার আঘাত লেগেছে, কিন্তু থিম্পা এখন ঠিক আছে। আর প্যানের বাবা চিন্তিত হয়ে পড়ে যে আজকাল এত খারাপ জিনিস কেন হচ্ছে। আর থং এর মা প্যানের বাবাকে এত চিন্তা করতে বারণ করে আর ওদের সবাইকে সাবধানে থাকতে বলে। আর প্রাপাই প্যানের বাবার সঙ্গে প্যানের ব্যাপারে কথা বলতেই যায়, কিন্তু থং সেটা বুঝতে পেরে প্রাপাইকে বলে যে থং এর মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আর প্যানের বাবাও চিন্তিত, তাই প্রাপাই পরে ওদের সঙ্গে কথা বলুক। আর থং প্যানের বাবা থং এর মাকে বিশ্রাম করার জন্য পাঠিয়ে দেয়। আর থং প্রাপাইকে বলে যে ও জানে যে প্রাপাই প্যানের বাবার সঙ্গে প্যানের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু এখন এই ব্যাপারে কথা বলা ঠিক হবে না বলে থং নিজের রুমে চলে যায়। তারপর পরদিন সকালে প্রাপাই প্যানের বাবার জন্য অপেক্ষা করতে লাগে। আর তখনই ওখানে প্যানের বাবা থং এর মা আসে। আর প্রাপাই বলে যে থং এর মা কি আজকে অফিসে যাবে না? প্যানের বাবা বলে যে না, থং এর মা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আর থং এর মা প্যানের বাবাকে অফিসে নিজের খেয়াল রাখতে বলে আর নিজের ওষুধও টাইমে খেতে বলে। আর প্যানের বাবা দেখে যে ও নিজের ওষুধ নিয়ে আসতে ভুলে গেছে, তাই প্যানের বাবা ওষুধ আনতে রুমে চলে যায়। আর থং এর মা প্রাপাইকে বলে যে প্রাপাই কি ওদের সঙ্গে প্যানের ব্যাপারে কথা বলতে চায়? প্রাপাই বলে হ্যাঁ, প্যান সত্যি খাবারে চিংড়ি মেশায়নি। প্যান নিজে এটা বলেছে যাতে সবাই ওকে ব্লেম না করে, তাই প্যান সবকিছু দায় নিজে নিয়ে নিয়েছে। আর থং এর মা বলে যে ও জানে যে প্যান এটা করেনি, ও প্যানের বাবাকেও বলেছে যে ওর মনে হয় না যে প্যান এটা করেছে। আর তখন ওখানে প্যানের বাবা এসে বলে যে ওই বাড়িতে প্যানের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। আর প্রাপাই প্যানের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে প্যান খাবারে চিংড়ি মেশায়নি, কিন্তু প্যানের বাবা কোনো কথা শোনে না আর রেগে যায়। তাই থং এর মা প্রাপাইকে চুপ করিয়ে কাজে পাঠিয়ে দেয়। অন্যদিকে ডাক প্যানকে এসে বলে যে প্যান যদি এখানে থাকতে চায় তাহলে প্যানকে বাড়ি ভাড়া দিতে হবে। ও কখনোই বলেনি যে ও প্যানকে এখানে ফ্রিতে থাকতে দেবে, ও এখানে ভাড়া দিয়েই থাকে। আর প্যান যদি ভাড়া না দিতে পারে তাহলে ও প্যানকে এখানে বের করে দেবে বলে চলে যায়। আর প্যান দেখে যে ওর কাছে বাড়ির ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আর তখন চিনো প্যানকে ফোন করে, কিন্তু প্যান ফোন তোলে না, কারণ প্যান চায়নি যে ওর জন্য প্যানের বাবা চীনের উপর রেগে যাক। অন্যদিকে রাগ কসমেটিক্স এর স্টল লাগায়। আর সেখানে এসে প্যান বলে যে রাগ ভালোভাবে জানে যে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে, ওর কাছে এখন বাড়ির ভাড়া দেওয়ার মতন টাকা নেই। ও কি বাড়ি ভাড়ার বদলে রাগের জন্য কোনো কাজ করতে পারে? ও এখানে ফ্রিতে থাকবে না। আর রাগ বলে যে না, প্যানকে ভাড়া টাকাই দিতে হবে। আর প্যান যদি টাকা না দিতে পারে তাহলে প্যান থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজে নিক। আর তখন ওখানে দুটো মেয়ে এসে ঝগড়া করে যে রিক 100 টাকার জিনিস ওর বোনকে 500 টাকা কেন বিক্রি করলো। আর রিক ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা ভালো প্রোডাক্ট আর ওকে এখানে স্টল লাগানোর জন্য ভাড়াও দিতে হয়, তাই প্রোডাক্টের দাম বেশি। আর ওই দুটো মেয়ে কিছু শুনে না ঝগড়া করতে লাগে। আর প্যান ওই দুটো মেয়েকে ভালোভাবে বলে যে ঠিক আছে, ওই দুটো মেয়ের যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে ওরা প্রোডাক্ট ফেরত দিয়ে নিজেদের টাকা ফেরত দিতে পারে। আর ওই দুটো মেয়ে প্যানের হ্যান্ডসাম মুখ দেখে গলে যায় আর বলে যে ওরা প্রোডাক্ট ফেরত দেবে না, এই প্রোডাক্টটা ভালো, ওরা আর একটা প্রোডাক্ট কিনবে। আর ওই দুটো মেয়ে প্যানের গায়ে পড়ে প্যানকে ওদের জন্য প্রোডাক্ট চুজ করতে বলে। আর প্যান ওই দুটো মেয়েকে সাহায্য করে। আর এইসব দেখে রাখ প্যানকে বলে যে প্যান যে বলেছিল যে প্যান বাড়ি ভাড়ার বদলে ওর জন্য কাজ করবে, সেটা কি সত্যি? প্যান বলে হ্যাঁ, রাগ ওকে যা করতে বলবে ও তাই করবে। আর রাগ প্যানকে মেল মডেলের মধ্যে সাজিয়ে স্টলের সামনে দাঁড় করিয়ে দেয়। আর প্যান
ও এরকম ভাবে কাজ করবে না বলে যেতে লাগে। আর রাগ প্যানকে থামিয়ে বলে যে প্যান তো এক্ষুনি বললো যে ও প্যানকে যা বলবে প্যান সেটাই করবে, তাহলে এখন কি হলো? আর প্যান বলে যে কিন্তু ও এরকম ভাবে কাজ করবে না। আর ক্যান বলে যে প্যান যদি এই কাজটা না করে তাহলে এখান থেকে বেরিয়ে যাক। আর রাগ ক্যানকে থামিয়ে বলে যে প্যানের এই কাজ করতে কি অসুবিধা হচ্ছে, প্যান এই কাজটা করতে চাইছে না কেন? প্যান বলে কারণ এই কাজটা শেমফুল। যদি রাগ আর ক্যানকে এরকম ভাবে সেজে এই কাজটা করতে দেওয়া হয় তাহলে কি রাগ আর ক্যান করবে? রাগ বলে হ্যাঁ ওরা করবে, ওদের কোনো অসুবিধা হবে না। প্যান জানে ওদের জন্য এই কাজটা শেমফুল কেন নয়, কারণ ওদের কাছে প্যানের মতো কোনো অপশন নেই। প্যান যদি এই কাজটা না করতে চায় তাহলে প্যান নিজের বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আবার নিজের বড় বাড়িতে গিয়ে থাকতে পারবে, কিন্তু ওদের কাছে অন্য কোনো অপশন নেই। ওরা যদি এই কাজটা না করে তাহলে ওরা না খেতে পেয়ে মরে যাবে। প্যানও যদি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়ে যেখানে প্যানের কাছে অন্য কোনো অপশন থাকবে না, তখন প্যান ওদের কথা বুঝতে পারবে। বলে রাগ প্যানকে ছেড়ে স্টলে আবার নিজের কাজ করতে চলে যায়। আর রাগের কথা শুনে প্যানও ভালোভাবে ভাবে আর ওই ড্রেস পরেই ওখানে ওরকম ভাবে কাজ করতে লাগে। অন্যদিকে অফিসে প্রায় অফিসের লোকেদের বলে যে কাল রাতে দুটো গুন্ডা থিম্পাকে অফিসের পাশে অ্যাটাক করেছিল, তাই থং থিম্পাকে অফিস থেকে ছুটি দিয়েছে। আর কোম্পানির লোকেরা বলে যে ওরা তো এত বছর ধরে এখানে কাজ করছে, আগে তো কখনো এরকম কিছু হয়নি। এবার যদি কেউ অফিসে দেড় রাত অব্দি কাজ করে তাহলে তার একা থাকা ঠিক হবে না, তার সঙ্গে কাউকে থাকতে হবে। আর নিখান বলে যে কুকাই যদি থিম্পাকে এত কাজ না দিত তাহলে এসব কিছুই হতো না। আর কুকাই বলে যে চং এই কাজটা দিয়েছিল, ওইতে কি করবে? চং থিম্পাকে আজকের মধ্যে এই কাজটা শেষ করতে বলেছিল, তাই থিম্পা অত রাত অব্দি কাজ করছিল। অন্যদিকে থিম্পা বাড়িতে বিশ্রাম না করে অফিসে চলে আসে। আর থিম্পাকে ওরকম ভাবে দেখে লোকেরা থিম্পার ব্যাপারে কথা বলতে লাগে। আর তাই থিম্পা একটু এম্বারেস ফিল করে, কিন্তু সবার কথা ইগনোর করে থিম্পা নিজের কাজ করতে যেতে লাগে। কিন্তু একটা ছেলে থিম্পাকে ওরকম ভাবে দেখে ভাবে যে থিম্পা কোনো জাতা মেয়ে যে ফালতু ছেলেদের বাইকের পেছনে ঘুরে বেড়ায়। আর ফালতু ছেলেদের সঙ্গে ঘোরার সময় থিম্পার এরকম আঘাত লেগেছে। আর ওই ছেলেটা থিম্পার হাত ধরে থিম্পাকে আজ ওর সঙ্গে যেতে বলে। আর থিম্পা ওরকম মেয়ে নয় বলে নিজের হাত ছাড়িয়ে ওখান দিয়ে যেতে লাগে। আর একটা ক্লিনারের সঙ্গে থাকা খায় আর তাতে নোংরা জল থিম্পার উপর পড়ে। আর তখন ওখানে থং আসে আর থিম্পাকে ওখানে দেখে বলে যে থিম্পা বাড়িতে বিশ্রাম না করে অফিসে কি করছে। থিম্পা বলে যে বাড়িতে থাকা বোরিং হতো, তাই অফিসে চলে এসেছে। আর থং থিম্পাকে ওখান দিয়ে হসপিটালে নিয়ে যায়। আর থিম্পা বলে যে ও ঠিক আছে, ওকে হসপিটালে আনার দরকার ছিল না। আর থং বলে যে থিম্পার উপর নোংরা জল পড়েছে, তাই থিম্পা নিজের ক্ষত পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে নেওয়া উচিত। আর তখনই ওখানে নার্স থিম্পাকে নিতে আসে। আর থিম্পা থংকে বলে যে থং এর এখানে অপেক্ষা করার দরকার নেই, ব্যান্ডেজ করার পর ও নিজেই বাড়ি চলে যাবে, থং ফেরত চলে যাক। আর থং বলে না, ও থিম্পার জন্য ওখানে অপেক্ষা করবে বলে ওখানে অপেক্ষা করতে লাগে। অন্যদিকে প্যানের বাবা চংকে নিজের অফিসে রেখে বলে যে ও চায় যে চং প্যানের পজিশন নিয়ে প্যানের জায়গায় কাজ করুক। আর চং বলে যে কিন্তু প্যান যদি ফেরত চলে আসে? প্যানের বাবা বলে যে প্যান যখন ফেরত আসবে তখন সেই ব্যাপারে ভাবা যাবে, এখন ওর কাজে সাহায্য করার জন্য কেউ নেই, তাই ও চংকে বলছে। আর চং বলে যে কেন, থঙের মা তো আছে। প্যানের বাবা বলে যে থঙের মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই ও চায় যে থঙের মা আরো কিছু দিনের জন্য ঘরে বিশ্রাম করুক। যদি চং প্যানের জায়গায় কাজ করতে না চায় তাহলে ঠিক আছে, ও অন্য কোনো বিশ্বস্ত লোক খুঁজে নেবে। আর চং বলে যে তেমন কোনো ব্যাপার নয়, প্যান তাতেই ফেরত চলে আসবে ভেবেই ওই সব বলছিল। কিন্তু প্যানের বাবা যখন এত চায় তাহলে ওই প্যানের জায়গায় কাজ করবে, ওর কোনো অসুবিধা নেই। আর প্যান কি প্যানের বাবার সঙ্গে যোগাযোগ করেছে? প্যানের বাবা বলে যে ও জানে না, আরও প্যানের ব্যাপারে কথা বলতে চায় না। তারপর চং নিজের কাজ করতে যেতে লাগে। আর তখনই পেপার এসে চংকে বলে যে চং ইন্ডিয়ানদের যে কাজটা দিয়েছিল ও সেটা করে ফেলেছে। আর চং বলে যে কোন কাজটা? আসলে চং থিম্পার উপর অ্যাটাক করানোর জন্যই থিম্পাকে অত কাজ দিয়েছিল, তাই চং এর ওই কাজটার ব্যাপারে মনেও ছিল না। প্রাপাই বলে যে 50 জন সেলিব্রিটিসদের ডেটা কালেক্ট করার কাজ, যেই কাজটা চং থিম্পাকে দিয়েছিল। আর চং এর সেই ব্যাপারে মনে পড়ে। আর চং প্রাপাইয়ের কাছ থেকে ডেটার ফাইল নিয়ে নেয়। আর চং বলে যে প্রাপাই কি জানে যে প্যান এখন কোথায়? প্রাপাই বলে দেয় যে ও জানে না। আর চং এর কেন মনে হচ্ছে যে ও প্যানের ঠিকানার ব্যাপারে জানে? চং বলে কারণ প্যান আর প্রাপাই একে অপরের ব্যাপারে খুব কেয়ার করে। আর প্রাপাই কি সত্যি জানে না যে প্যান কোথায়? রাখি ওকে বলতে চাইছে না। ও জানে যে প্যানের বাবা প্যানকে ওইসব বলার জন্য প্যান রেগে গেছে, কিন্তু এভাবে পালিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। যদি প্রাপাই প্যানের ব্যাপারে সত্যি চিন্তা করে তাহলে প্রাপাইয়ের প্যানকে এরকম ভাবে পালাতে বারণ করা উচিত বলে চৌখান দিয়ে চলে যায়। অন্যদিকে রাখ প্যানকে দিয়ে স্টলে প্রোডাক্ট বিক্রি করা ছিল আর জ্ঞান ওইসবের লাইভ স্ট্রিম করছিল। আর প্যান ক্যানকে লাইভ স্ট্রিম করতে বারণ করে, কিন্তু ক্যান কিছু শোনে না আর লাইভ স্ট্রিম চালু রাখে। আর রাগ বলে যে আজকে যারা যারা প্রোডাক্ট কিনবে ও তাদের সবার নাম প্যানের বডিতে লিখবে। আর সেটা শুনে সবার নামে খুশি হয়ে যায় আর প্রোডাক্ট কিনতে লাগে। আর লাইভ স্ট্রিমেও 3টে মেয়ে প্রোডাক্টের অর্ডার দেয়। আর রাগ ওদের সবার নাম প্যানের বডিতে লেখে। আর একটা মেয়ে রাখে বলে যে ও যদি 3টে প্রোডাক্ট কেনে তাহলে কি ও নিজে প্যানের বডিতে নিজের নাম লিখতে পারবে। আর রাগ তাদের রাজি হয়ে যায়। আর বাকি মেয়েরাও আরো কিনতে লাগে। আর সবকটা মেয়ে প্যানকে ঘিরে প্যানের বডিতে নিজের নাম লিখতে লাগে। আর তখনই চং প্যানকে ফোন করে, তাই প্যান কথা বলার জন্য কোনো খালি জায়গায় চলে যায়। আর চং বলে যে ও প্যানকে সরি বলার জন্য ফোন করেছে। ও যদি প্যানের বাবাকে বোঝাতো যে প্যান থঙের মায়ের খাবারে চিংড়ি মেশায়নি তাহলে হয়তো প্যানের সঙ্গে এসব কিছু হতো না।
আর প্যান বলে যে চং ভুল ভাবছে, এই সব কিছু ওই করেছে। আর চং বলে যে ও ভালোভাবে জানে যে প্যান এসব কিছু করেনি, তাহলে প্যান ওকে মিথ্যে বলছে কেন? আর প্যান বলে যে চং এত শিওর হয়ে কি করে বলছে, চং কি কিছু জানে? চং বলে না, ও শুধু পুরো বিশ্বাস আছে যে প্যান একটা ভালো ছেলে, প্যান কখনো এটা করতে পারে না। আর প্যান চংকে ওর ওপর বিশ্বাস করার জন্য থ্যাঙ্কস বলে আর ফোন কেটে আবার নিজের কাজ করতে চলে যায়। অন্যদিকে চঙের বাবা প্যানের বাবার অফিসে প্যানের বাবার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে প্যানের বাবা কেন ওকে জানায়নি যে থংয়ের মা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছে, ওকে শুধু শুধু হসপিটালে যেতে হলো। আর থংয়ের মাকে ঠিক হয়ে গেছে। প্যানের বাবা বলে যে ব্যস্ত থাকার জন্য চঙের বাবাকে থংয়ের মায়ের ডিসচার্জ হওয়ার কথা বলতে পারেনি। থংয়ের মা এখন সেফ আছে, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। আর ডক্টর থংয়ের মাকে ভালোভাবে বিশ্রাম নিতে বলেছে, তাইও থংয়ের মাকে কাজে আসতে বারণ করে বাড়িতে আরো কয়েকদিনের জন্য বিশ্রাম করতে বলেছে। আর চঙের বাবা বলে যে একবার ও প্রচন্ড কাজের চাপে অফিসে অজ্ঞান হয়ে পড়েছিল, আর ও যখন জ্ঞান ফিরেছিল তখনও বুঝেছিল যে টাকা থেকেও বেশি ইম্পর্টেন্ট স্বাস্থ্য। আর চঙের বাবা প্যানের বাবাকে এইসব বলছিল যাতে প্যানের বাবা থংয়ের মাকে কাজ করতে আর অফিসে না নিয়ে আসে। আর প্যানের বাবাও থংয়ের বাবার কথায় চলে আসে। অন্যদিকে চং অফিসে দুটো মেয়েকে থং আর থিম্পার ব্যাপারে কথা বলতে শোনে, তাই চং ওই দুটো মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করে যে ওই দুজন কি ব্যাপারে কথা বলছে। আর ওই দুটো মেয়ে সবকিছু বলে দেয় যে থং থিম্পাকে সকালে কোথায় নিয়ে গিয়েছিল, আর থং আর থিম্পা এখনো ফেরত আসেনি। আর থং থিম্পার এত কেয়ার করছে দেখে চং রেগে যায়। অন্যদিকে হসপিটালে থং থিম্পার জন্য অপেক্ষা করছিল, আর তখনই নার্স এসে বলে যে থং এর পেশেন্টের মানে থিম্পার আইসাইট চলে গেছে। আর সেটা শুনে থং চিন্তিত আর দুঃখী হয়ে পড়ে। আর তখন ওখানে থিম্পা আসে আর থং থিম্পাকে জড়িয়ে ধরে সরি বলে। আর ওই নার্সটা থিম্পাকে দেখে বলে যে সরি, ও অন্য পেশেন্টের ব্যাপারে বলছিল। থিম্পা একেবারে ঠিক আছে। আর সেটা শুনে থং রিলিফ পায়। তারপর থং আর থিম্পা হসপিটাল থেকে যেতে লাগে। আর তখনই চং থংকে ফোন করে বলে যে অফিসের লোকেরা গসিপ করছে যে থং থিম্পাকে কোথায় নিয়ে গেছে, আর থং আর থিম্পা এখন ফেরত আসেনি। কে জানে থং থিম্পাকে কোথায় নিয়ে গেছে। থং বলে যে ও শুধু থিম্পার ব্যান্ডেজ চেঞ্জ করার জন্য থিম্পাকে হসপিটালে নিয়ে এসেছে। আর চং বলে যে থংকে ওকে এইসব বলার দরকার নেই, ও এইসবের ব্যাপারে একেবারেই কেয়ার করে না। ও শুধু এটা জানাতে ফোন করেছে যে প্যানের বাবা একটা আর্জেন্ট মিটিং ডেকেছে। তাই থং তাড়াতাড়ি করে অফিসে যায়। আর মিটিং এ প্যানের বাবা চঙের বাবাকে নিয়ে আসে আর বলে যে সবাই নিশ্চয়ই ভাবছে যে চঙের বাবা এখানে কি করছে। সবাই নিশ্চয়ই জানবে যে এই কয়েকদিনে অনেক কিছু হয়েছে, আর স্পেশালি থংয়ের মায়ের সঙ্গে যেটা হয়েছে। ও জানে না যে থংয়ের মা কবে পুরোপুরি সুস্থ হয়ে আবার অফিসে কাজ করতে আসবে, তাই ও চঙের বাবাকে ওকে সাহায্য করার জন্য রেগেছে। আর চঙের বাবা বলে যে ও প্যানের বাবার বন্ধু হওয়ার জন্য কোম্পানির কাজে প্যানের বাবাকে সাহায্য করবে। আর থং জিজ্ঞাসা করে যে চঙের বাবা কি কাজ করবে। প্যানের বাবা বলে যে চঙের বাবা থংয়ের মায়ের জায়গায় কাজ করবে। আর থং বলে যে কোম্পানির এত সব কাজ বুঝতে বুঝতেই চঙের বাবার অনেকদিন লেগে যাবে, ততদিনে থংয়ের মা সুস্থ হয়ে যাবে। আর চঙের বাবা বলে যে থংয়ের মায়ের মেন কাজ হলো যে বিজনেসে নতুন আইডিয়া দেওয়া আর ডিসিশন নিতে প্যানের বাবাকে সাহায্য করা, আর ওই কাজগুলো করতে পারবে। আর প্যানের বাবা বলে যে চঙের বাবা ঠিকই বলছে, তাই আজ থেকে চঙের বাবা ওদের সঙ্গে কাজ করবে। তারপর চঙের বাবা চঙের সঙ্গে কথা বলার জন্য চঙকে রেস্টিং এরিয়ায় নিয়ে যায়। আর চং বলে যে এরকম খোলাখুলি জায়গায় কথা বলা কি ঠিক হবে। চঙের বাবা বলে যে কেউ ওদের উপর সন্দেহ করছে না আর ওদের উপর নজরও দিচ্ছে না, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর চং বলে যে প্যানের বাবা চঙের বাবার উপর সন্দেহ করছে না তো। চঙের বাবা বলে না, বরং প্যানের বাবাকে সাহায্য করার জন্য থ্যাঙ্কস বলছিল। আর চং বলে যে এবার ওরা কি করবে। চঙের বাবা বলে যে প্যান আর থংয়ের মাকে কোম্পানি থেকে দূরে রাখার জন্য যা করার দরকার পড়বে ওরা তাই করবে। আর চং বলে যে চঙের বাবা প্যানের কোনো ক্ষতি করবে না তো। চঙের বাবা বলে যে চং নিশ্চিন্তে থাকতে পারে, প্যান যতক্ষণ না পর্যন্ত ফেরত এসে ওর রাস্তার কাটা হবে ততক্ষণ অব্দি ও প্যানের সঙ্গে কিছু করবে না। অন্যদিকে প্রায় প্যানের বাবার অফিসে গিয়ে বলে যে প্যান সত্যি কিছু করেনি, প্যান ওই দিন হসপিটালে ওইসব ওকে বাঁচানোর জন্য বলেছিল। আর প্যানের বাবা বলে যে প্যান প্রাপাইকে ওর কাছে এসে এইসব বলার জন্য বলেছে না, ও আগেও বলেছে ও প্যানের ব্যাপারে কোনো কথা বলতে চায় না। আর প্রাপাই প্যানের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে প্যান ওকে কিছুই বলতে বলেনি, আর প্যান সত্যি খাবারে চিংড়ি মেশায়নি। আর প্যানের বাবা বলে যে প্রাপাই প্যানের উপর এত বিশ্বাস কেন করে। প্রাপাই বলে কারণ প্যান কোনো খারাপ ছেলে নয়, নহলে ও জঙ্গলে হারিয়ে যাওয়ার পর ঠিকঠাক ভাবে ফেরত আসতো না। আর প্যানের বাবা বলে যে প্যান যদি এখন এখানে থাকতো তাহলে প্রাপাই প্যানের উপর এত বিশ্বাস করে দেখে প্যান খুব খুশি হতো। আর প্রাপাই বলে যে কিন্তু প্যান সব থেকে বেশি চায় যে প্যানের বাবা প্যানের উপর বিশ্বাস করুক। আর প্যানের বাবা বলে যে প্রাপাই কি জানে যে প্যান কোথায়। প্রাপাই বলে হ্যাঁ। আর প্যানের বাবা প্রাপাইকে প্যানকে কি বলতে বলে যে প্যান যেন ফেরত এসে প্যানের নির্দোষ হওয়ার প্রমাণ দিক। আর চঙের বাবা প্যানের বাবার অফিসে বাইরে ছিল। আর চঙের বাবা সবকিছু শুনে নেয় যে প্যানের বাবা প্রাপাইকে প্যানকে ফেরত আনার জন্য পাঠাচ্ছে। আর প্রাপাই খুশি হয়ে প্রথমে তো প্যানকে ফোন করে প্যানকে প্যানের বাবার সঙ্গে দেখা করতে আসার জন্য বলার কথা ভাবে, কিন্তু তারপর প্রাপাই ভাবে যে প্রাপাই নিজে গিয়ে প্যানের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। তাই প্রাপাই অফিস থেকে বের হওয়ার জন্য লিফটে চড়ে। আর চঙের বাবাও প্রাপাইয়ের সঙ্গে লিফটে চড়ে। আর চঙের বাবা বলে যে প্রাপাই কি জানে যে প্যান কোথায়। ও সত্যি প্যান আর প্যানের বাবার মধ্যে ঝগড়া ভালো লাগছে না, ও প্যান আর প্যানের বাবার মধ্যে সবকিছু ঠিক করতে চায়, আর এর জন্য ও প্যান আর প্যানের বাবার মাঝে মিডল ম্যান হতে রাজি আছে। আর চঙের বাবা এসব বলছিল যাতে প্যান প্যানের বাবার সাথে দেখা করতে না পারে, আর চঙের বাবা ওদের দুজনের মাঝে থেকে ঝামেলা আরো বাড়াতে পারে। আর প্রাপাই বলে যে চঙের বাবা চিন্তা করার দরকার নেই, ও প্যানকে প্যানের বাবার কাছে এনে
সব ঝামেলা মিটিয়ে দেবে বলে পেপাই ওখানে চলে যায়। আর চঙের বাবা মিডিল ম্যান না হতে পারার জন্য প্যান আর পেপাইকে মারার জন্য পেপাইয়ের পেছনে একটা কিলার পাঠিয়ে দেয়। তারপর পেপাই রাগের বাড়ি যায় আর দেখে যে বাড়িতে কেউ নেই। তাই পেপাই প্যানকে আশেপাশে খুঁজতে লাগে। আর তখন ওখানে আন্টি পিং চলে আসে আর জিজ্ঞাসা করে যে পেপাই এখানে কি করছে। আর আন্টি পিং যাতে প্যানের ব্যাপারে না জেনে যায় তাই পেপাই বলে দেয় যে ও এখানে আন্টি পিং এর সঙ্গে দেখা করতে এসেছে। আর জিজ্ঞাসা করে যে আন্টি পিং কোথায় যাচ্ছে। আন্টি পিং বলে যে এখানে পাশে একটা কসমেটিক্স এর স্টল খুলেছে যেটা আজকালের মধ্যে প্রচন্ড ফেমাস হয়ে গেছে, ও সেখানেই যাচ্ছে। আর আন্টি পিং পেপাইকেও স্টলের কাছে নিয়ে যায়। আর ওরা দেখে যে স্টলে প্রচন্ড ভিড়। আর আন্টি পিং পেপাইকে বলে যে এই স্টলের সেলসম্যান একটা হ্যান্ডসাম ছেলে, তাই এখানে এত ভিড়। আর আন্টি পিং পেপাইকেও ওর সঙ্গে স্টলে যেতে বলে। আর পেপাই বলে না, ও যাবে না, ও বাড়িতে গিয়ে আন্টি পিং এর জন্য অপেক্ষা করবে। আর ওরা স্টলে থেকে রাগ আর প্যানের আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা ওদের চেনা লাগে। আর ওরা দেখে যে স্টলে সত্যি প্যান আর রাগি আছে। আর পেপাই আর আন্টি পিংকে দেখে প্যান ইম্বারেস ফিল করে। তারপর ওরা সব কাস্টমারদের ওখান দিয়ে পাঠিয়ে দেয়। আর আন্টি পিং ওদের চারজনকে বকে আর রাগের কাছ থেকে স্টল লাগানো টাকা চায়। আর প্যান আন্টি পিংকে ওদের সবাইকে বকতে বারণ করে আর বলে যে এসব কিছু ওর দোষ, ওকে সাহায্য করার জন্য ওরা এসব কিছু করেছে বলে প্যান ওখান দিয়ে চলে যায়। আর পেপাই প্যানের পেছনে গিয়ে প্যানকে বলে যে প্যানের বাবা ওকে প্যানকে প্যানের বাবার কাছে নিয়ে আসার জন্য পাঠিয়েছে। আর প্যান বলে যে প্যানের বাবা ওকে ফেরত আসার জন্য কেন বলছে। প্যানের বাবাকে ওকে থংয়ের মায়ের জন্য অ্যাটেম্প টু মার্ডার কেসে অ্যারেস্ট করাতে চায়। পেপাই বলে যে এরকম কিছুই না। প্যানের বাবা প্যানের উপর বিশ্বাস করে যে প্যান থংয়ের মায়ের ক্ষতি করার জন্য কিছু করেনি। আর প্যান বলে যে প্যানের বাবা যদি সত্যি ওর উপর বিশ্বাস করে তাহলে প্যানের বাবা ওকে বাড়ি থেকে কেন বের করে দিল। পেপাই বলে যে তখন ওইরকম অবস্থায় প্যানের বাবা বেশি কিছু ভাবতে পারেনি আর রেগে গিয়ে প্যানকে বাড়ি থেকে বের করে দেয়। এখন প্যান ওর সঙ্গে ফেরত গিয়ে প্যানের বাবার সঙ্গে কথা বলে নিজেদের সব ঝামেলা মিটিয়ে নিক। আর প্যান ফেরত যেতে মানা করে দেয়। আর তখন ওই কিলারটা প্যানকে শুট করতে যায়, কিন্তু তখনই একটা লোক ওই কিলারটাকে দেখে চিল্লে ফেলে। তাই প্যান আর পেপাই বেঁচে ওখান থেকে পালিয়ে যায় আর কিছু জিনিসের পেছনে লোকানোর চেষ্টা করে। কিন্তু ওই কিলারটা প্যানের পেছন পেছন আসে। তাই প্যান জিনিসের পেছনে নিজের মোবাইল রেখে ওখান দিয়ে সরে যায় আর তারপর নিজের মোবাইলে ফোন করে। আর ফোনের আওয়াজ শুনে কিলার যখন ওখানে আসে তখন প্যান পেছন দিয়ে কিলারকে আক্রমণ করে। আর কিলার বাঁচার জন্য ওখান দিয়ে পালিয়ে যায় আর তারা হতে নিজের গান ওখানে ফেলে যায়। আর পেপাই প্যানকে জিজ্ঞাসা করে যে ওই কিলারটা কে ছিল আর ওদেরকে মারতে কেন এসেছিল। প্যান কি কারোর সঙ্গে কিছু করেছে? ও প্যানের মতন সবসময় লোকেদের সঙ্গে লাগতে যায় না, ওই কিলারটা নিশ্চয়ই প্যানের জন্য এসেছিল। প্যান বলে যে ওই কিলারটাকে জানে না আর ওর কারোর সঙ্গে তেমন কোনো শত্রুতাও নেই। আর তাছাড়া ওই কিলারটা কিভাবে জানতে পারলো যে ও এখানে আছে? পেপাই কি কাউকে ওর লোকেশনের ব্যাপারে বলেছিল? পেপাই বলে না। আর প্যান ভাবে যে তাহলে হয়তো অফিস থেকেই কেউ ওই কিলারটাকে পেপাইয়ের পেছনে পাঠিয়েছিল। তারপর অন্যদিকে চঙের বাবার সঙ্গে চঙের বাবার অফিসে কথা বলতে আসে। আর তখনই কিলার চঙের বাবাকে ফোন করে বলে যে ও প্যানকে মারতে পারেনি। আর চঙের বাবা ক্লায়েন্টের সঙ্গে কথা বলা নাটক করে তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় যাতে চং এই ব্যাপারে জানতে না পেরে যায়। আর চং বুঝে যায় যে চঙের বাবা কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে না। আর চঙের বাবা চংকে বলে যে ওদেরকে নিজেদের প্ল্যান তাড়াতাড়ি করে আগে নিয়ে যেতে হবে, কারণ ওরা জানে না যে কবে প্যান আর থংয়ের মা অফিসে কাজ করতে ফেরত চলে আসবে। তারপর পরদিন থং অফিসে যেতে লাগে। আর থংয়ের মা থংকে বলে যে থংকে প্যানের বাবার অফিসে খেয়াল রাখতে হবে, আজকাল প্রচুর অদ্ভুত জিনিস হচ্ছে। আর চঙের বাবা প্যানের বাবার খুব ক্লোজ আসছে। আর থং বলে যে থংয়ের মাকে সন্দেহ করছে যে এইসব কিছু পেছনে চঙের বাবা আছে। থংয়ের মা বলে যে তেমন কিছু না, কিন্তু চঙের বাবা ওদের কাজ করার পদ্ধতির ব্যাপারে জানে না, তাই থংকেই প্যানের বাবাকে বেশি থেকে বেশি সাহায্য করতে হবে। আর থং বলে যে থংয়ের মায়ের এত বেশি চিন্তা করার দরকার নেই, ও সবকিছু সামলে নেবে, থংয়ের মা শুধু বিশ্রাম করুক। আর তখনই কুকাই থংকে ফোন করে বলে যে প্যানের বাবা একটা আর্জেন্ট মিটিং ডেকেছে। তাই থং তাদের করে অফিসে যায়। আর মিটিং এ প্যানের বাবা থংকে বলে যে চঙের বাবা চায় যে ওরা একটা নতুন ধরনের অ্যাডভার্টাইজমেন্টে ইনভেস্ট করুক। আর চঙের বাবা একটা ফ্লোটিং বেলুনের ডিজাইন দেখায় আর বলে যে এরকম ভাবে আগে কেউ কখনো অ্যাডভার্টাইজমেন্ট করেনি। আর কোনো ফিক্স জায়গাতে না থাকার জন্য ফ্লোটিং করার জন্য ওদের জায়গার কোনো ভাড়াও দিতে হবে না। আর প্যানের বাবা থংকে জিজ্ঞাসা করে যে এই আইডিয়াটা কেমন। থং বলে আইডিয়াটা তো ভালো, কিন্তু ফ্লোটিং বেলুন গুলোর প্রাইস কি? চঙের বাবা বলে যে একটা বেলুন 1.2 মিলিয়নের। এই বেলুন বানানোর কোম্পানিটা ওর বন্ধুর, তাই ও নেগোসিয়েশন করে এই প্রাইজে আসতে পেরেছে, নাহলে প্রাইস আরো বেশি হতো। আর প্রথমবারে ওদেরকে অন্তত 200টা বেলুন কিনতে হবে, আর পরবর্তীকালে প্রয়োজন পড়লে ওরা আরো কিনবে। আর থং বলে যে 200 বেলুন মানে 250 মিলিয়ন মতন, আর মেনটেন্যান্সেও খরচ, প্রথমবারে এত টাকা লাগানো প্রচন্ড রিস্কি। ওদের প্রথমে থংয়ের মায়ের প্যানের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করে নেওয়া উচিত। আর চঙের বাবা বলে যে থংয়ের মায়ের সঙ্গে কথা বলতে চাইলে ওরা বলে নিক, কিন্তু প্যান তো অফিসেই আসে না, ওরা প্যানের সঙ্গে কিভাবে কথা বলবে? আর তখন ওখানে প্যান চলে আসে। আর প্যানকে দেখে প্যানের বাবা বলে যে ওরা এই ব্যাপারে পরে কথা বলে দেখবে। আর থংও বলে যে ওরা এই ব্যাপারে ভালোভাবে ভেবে পরে এই ব্যাপারে আলোচনা করবে। এখন প্যানের বাবা নিশ্চয়ই প্যানের সঙ্গে একা কথা বলতে চাইবে বলে থং ওখান দিয়ে চলে যায়। আর চঙের বাবা প্যানের সঙ্গে কথা বলে প্যান আর প্যানের বাবার মাঝে মিডলম্যান হওয়ার চেষ্টা করে। আর প্যান রুডলি বলে যে ও প্যানের বাবার সঙ্গে একা কথা বলতে চায়, তাই চঙের বাবা চংকে নিয়ে ওখান দিয়ে চলে যায়। আর প্যান বলে যে
প্যানের বাবা কেন পেপাইকে ওকে ফেরত আনার জন্য পাঠিয়েছিল। প্যানের বাবা বলে যে প্যান কি জানে যে পেপাই ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছে যে প্যান খাবারে চিংড়ি মেশায়নি। ও যতবারই পেপাইকে প্যানের ব্যাপারে কথা বলতে বারণ করুক না কেন, পেপাই শোনেনি আর বারবার প্যানের হয়ে কথা বলেছে। তাই ও ভাবলো যে অন্য লোকেরা যখন প্যানের উপর এত বিশ্বাস করছে, তাহলে ও প্যানের বাবা হয়ে প্যানের উপর কেন বিশ্বাস করছে না। আর প্যানের বাবা প্যানকে সরি বলে। আর প্যান বলে যে প্যানের বাবা যদি ওর কোনো সাহায্য দরকার হয়, তাহলে প্যানের বাবা ওর অফিসে আসতে পারে। আর প্যান নিজের রাগ মিটিয়ে নিজের অফিসে কাজ করতে চলে যায়। আর প্যানের বাবা খুশি হয়ে যায় যে প্যান আর ওর মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। তারপর প্যানের বাবা নিজের অফিসে গিয়ে দেখে যে চঙের বাবা প্যানের বাবার অফিসে প্যানের বাবার জন্য অপেক্ষা করছে। আর প্যানের বাবা চঙের বাবাকে প্যানের ওরকম ভাবে কথা বলার জন্য সরি বলে। আর চঙের বাবা বলেছে কোনো ব্যাপার নয়, ও জানে যে প্যান ওরকমই। আর এমনিতে প্যান আর প্যানের বাবার মধ্যে কি কথা হলো। প্যানের বাবা বলে যে প্যান আর ওর মধ্যে সব ঝামেলা মিটে গেছে। যাই হোক না কেন, প্যান তো ওরই ছেলে। আর প্যানের বাবা নিজের টেবিলে একটা পার্সেল দেখে সেটা খুলতে যায়। আর চঙের বাবা বলে যে কিন্তু এরকম ভাবে প্যানকে ক্ষমা করে দিয়াতে থঙের মা রাগ করবে না। প্যানের বাবা বলে যে থঙের মাই বলেছিল যে থঙের মায়ের মনে হয় যে প্যান খাবারে চিংড়ি মেশায়নি। আর থঙের মা প্যানের উপর রেগেও নেই। আর চঙের বাবা বলে যে তাহলে তো ভালোই হলো। আর প্যানের বাবা ওর ফ্লোটিং বেলুনের প্ল্যানের ব্যাপারে কি ভাবলো। আর প্যানের বাবা পার্সেল খুলে দেখে যে ওতে একটা চিরকুট আছে, যা দেখে প্যানের বাবা ভয় পেয়ে যায়। তাই প্যানের বাবা ওর একটা জরুরি কাজ আছে, তাই ও চঙের বাবার প্ল্যানের ব্যাপারে পরে কথা বলে চঙের বাবাকে ওখান দিয়ে পাঠিয়ে দেয়। আর চঙের বাবা প্যানের বাবার অফিসের বাইরে থেকে শুনেছে প্যানের বাবা চিন্তিত হয়ে ফোন করে রিসেপশনে ওই পার্সেলটার ব্যাপারে জিজ্ঞাসা করছে। অন্যদিকে প্যান নিজের অফিসে যেতে লাগে। আর প্রাপাই প্যানকে খুশি হয়ে ওয়েলকাম করে। আর প্যান ন্যাকামি করে বলে যে প্রাপাই যদি ওকে ফেরত আসার জন্য প্রার্থনা না করতো, তাহলে ও কখনোই ফেরত আসতো না। প্রাপাই বলে যে ও প্রার্থনা করেনি, ও শুধু বলেছিল যে প্যানের বাবা প্যানের সাথে দেখা করতে চায়। আর প্যান ন্যাকামি করে ঠিক আছে তাহলে ও আবার ফেরত চলে যাচ্ছে বলে যেতে লাগে। আর প্রাপাই প্যানকে থামিয়ে বলে যে ঠিক আছে, প্যান জিতে গেল, ওই প্রার্থনা করেছিল। আর এমনিতে প্যানের কি মনে হয় ওই ছেলেটাকে কি পাঠিয়েছিল? প্যান তো ওই ছেলেটার ব্যাপারে জানার জন্যই অফিসে ফেরত এসছে না। আর প্যান বলে যে প্রাপাইকে এই ম্যাটারে পড়ার দরকার নেই, ও সবকিছু সামলে নেবে। আর প্যান দেখে যে প্রাপাইয়ের জ্বর এসেছে, তাই প্যান প্রাপাইকে মেডিসিন খাওয়ানোর জন্য নিজের অফিসে নিয়ে যায়। আর ওরা দেখে যে চং প্যানের অফিসে আছে, তাই প্রাপাই কাজের অজুহাত দেখিয়ে ওখান দিয়ে চলে যায়। আর প্যান জিজ্ঞাসা করে যে চং এখানে কি করছে। আর চং ভাবে যে ও রেগে প্যানকে বলবে যে প্যান তো বলেছিল যে প্যান ওকে ভালোবাসে আর ওর জন্য অপেক্ষা করবে, তাহলে প্যান এখন এসব কি করছে। কিন্তু চং কিছু বলতে পারে না। আর চং বলে যে প্যানের ফেরতের সাথে ও খুশি, তাই ও শুধু প্যানের সাথে দেখা করতে এসেছিল। আর চং কাজের অজুহাত দেখে ওখান দিয়ে চলে যায়। আর প্রচন্ড রাগে আর দুঃখে চং এর প্যানিক অ্যাটাক আসে, তাই চং তাদের করে নিজের ওষুধ খায়। তারপর প্রাপাই প্যানকে নিয়ে বাড়ি যায়। আর থঙের মা প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান খাবার খাবে কিনা। প্যান বলে না, ও খাবার খেয়ে এসেছে, না তো কি থঙের মার সঙ্গে চিংড়ি খাবে। আর থঙের মা বলে যে প্যানের এরকম চাইল্ডিশ বিহেভিয়ারের জন্যই ওর মনে হয় যে প্যান খাবারে চিংড়ি মেশায়নি। আর প্যান বলে যে ওরা তো শিওর কি করে, হয়তো ওই খাবারে চিংড়ি মিশিয়েছে। আর তখনই মাথা ঘোরার জন্য থঙের মা পড়তে যায়। আর প্যান আর প্রাপাই দুজনে মিলে থঙের মাকে ধরে। আর থঙের মা বলে যে প্যান যদি সত্যি ওর ক্ষতি করার জন্য খাবারে চিংড়ি মেশাতো, তাহলে এখন ওকে ধরতো না, পড়ে যেতে দিত। আর প্রাপাই বলে যে থঙের মা প্যানের উপর বিশ্বাস করে, কারণ প্যান যদি এটা করতো তাহলে খোলাখুলি করতো, এরকম লুকিয়ে মেশাতো না। কারণ প্যান যখনই যাই করুক না কেন ব্যাপারটাকে বড় বানানোর জন্য খোলাখুলি করে, কখনো লুকিয়ে লুকিয়ে কিছু করে না। আর প্যান ওদেরকে এটা মনে হয়তো ঠিক আছে বলে ওখান দিয়ে চলে যায়। আর থঙের মা দেখে যে প্রাপাইয়ের জ্বর এসেছে, তাই থঙের মা প্রাপাইকে তাড়াতাড়ি করে বিশ্রাম করতে পাঠিয়ে দেয়। তারপর রাতে প্যান প্রাপাইয়ের রুমে চেক করতে আসে যে প্রাপাইয়ের জ্বর নেমেছে কিনা। আর প্যান দেখে যে প্রাপাইয়ের জ্বর এখনো নামেনি, তাই প্যান প্রাপাইকে বলে যে প্রাপাই কি ওষুধ খেয়েছে। প্রাপাই যদি ওষুধ না খেয়ে থাকে তাহলে ও প্রাপাইকে হসপিটালে নিয়ে যাবে। আর প্রাপাই বলে যে ওষুধ খাওয়া পছন্দ নয়, একটু ঘুমালেও ঠিক হয়ে যাবে। আর প্যান প্রাপাইকে উঠিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। আর প্রাপাই বলে যে প্যান যেন ওকে জাত না করে, ও ঘুমাতে পারছে না। আর প্যান বলে যে প্রাপাই জ্বরের জন্য ঘুমাতে পারছে না। আর প্যান প্রাপাইকে জোর করে ওষুধ খাওয়ায়। আর প্রাপাই যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই প্যান প্রাপাইকে নিজের ফেভারিট বাচ্চাদের গল্প শোনায়। কারণ ছোটবেলায় প্যানের মাও প্যানকে এরকম গল্প শুনিয়ে ঘুম পড়াতো। আর গল্প শুনে প্রাপাই ঘুমিয়ে পড়ে। আর প্যান প্রাপাইকে কিস করতে যায়, কিন্তু প্যান প্রাপাইয়ের মাথায় কিস করে চুপচাপ ওখান দিয়ে চলে যায়। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন লাইক ইট and subscribe this channel.